ডিজিটাল ডিভাইসের এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস বা লজিক গেটের যে আছে এখানে আমরা আজকে ঢাকা বোর্ড 2023 সমাধান করব। ইতিমধ্যে কিন্তু আমি ডিজিটাল ডিভাইসের সম্পূর্ণ ক্লাস সমাধান করে দিচ্ছি। যারা বোর্ড প্রশ্ন সলভ দেখতেছেন তারা অবশ্যই আপনারা কি করবেন, মেইন যে ক্লাসটা আছে ক্লাসটা দেখে আসবেন। একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ডিটেইলস আমি শেষ করছি। শেষ করার পরে আমরা পার্ট বাই পার্ট কি করতেছি, বোর্ড প্রশ্নগুলো সলভ করতেছি। সো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা দেখতেছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তাহলে হয়তো কিছু কষ্ট করতেছি, কষ্টটা একটু উৎসাহ বাড়বে। ঠিক আছে? তো দেখেন, এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। হ্যাঁ, এরপরে বলছে বাইনারি ও বিসিটি কোড এক না। আমার ফার্স্টে প্রশ্নটা বললো বাইনারি ও বিসিটি কোড এক না, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি দেখি, দেখবেন বাইনারি ও বিসিটি কোড এক না। বাইনারি ও বিসিডি কোড এক নয়, নিচে ব্যাখ্যা করা হলো। ঠিক আছে? এখন লিখবেন বাইনারি হলো 0 এবং 1 দিয়ে লেখা হয়। 0 এবং 1 ব্যক্তিত্ব দ্বারা লেখা হয়। ঠিক আছে? এবং বিসিডি কোড, যেটার পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, বাইনারি কোডের ডেসিমাল। ঠিক আছে? বাইনারি কোডের ডেসিমাল যেখানে যেখানে কোনো দশমিক সংখ্যার প্রত্যেকটা বিটের জন্য 4 বিট করে বাইনারি মান বের করতে হয়। যেখানে কোনো দশমিক সংখ্যার মানকে, দশমিক সংখ্যার প্রত্যেকটি বিটের জন্য, প্রত্যেকটি বিট এর জন্য 4 বিট বিশিষ্ট বাইনারি মান বের করতে হয়, মান বের করতে হয়। উদাহরণ হিসেবে যেমন 5 4 10 এর বাইনারি মান আমি বের করি। এই যে প্রশ্নবোধক চিহ্ন যুক্ত দিলাম, বাইনারি মান বের করে দেখাই এবং বিসিডি মান বের করে দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 5 4 2 10 এর বাইনারি মান হবে 54। আমি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হয় 2। আমরা জানি যে দশমিক থেকে বাইনারি সংখ্যা নিতে গেলে বা অন্যান্য সংখ্যা রূপান্তর করতে গেলে ভিত্তি দ্বারা ভাগ করতে হয়, যার কারণে আমি 2 দ্বারা ভাগ করতেছি। 54 এর মধ্যে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 27 দুগুণে 54, ভাগশেষ 0। আবার 2 দিয়ে দিলে 13 দুগুণে 26, ভাগশেষ 0। আবার 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, ভাগশেষ 1। সরি, ভাগশেষ এদিকে 1। 6 দুগুণে 12, ভাগশেষ 1। আবার 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, ভাগশেষ 0। আবার 2 দিয়ে দিলে 2 একে 2, ভাগশেষ 1। আবার 2 দিয়ে দিলে 0 মাইনাস 1। তাহলে আমি বাইনারি মান পাইতেছি কত? 1 1 0 1 1 0। এই যে 54 10 এর বাইনারি মান হলো 1 1, এটা নিচ থেকে লিখতে হবে 1 1 0 0 1 1 0। ঠিক আছে? তাহলে বাইনারি মান পাইছি কয়টা আমি? 6টা। বাইনারি মান পাইছি 6টা। ঠিক আছে? নিচে দেখা যায় না, এই যে নিচে আমি দেখাই। ঠিক আছে? বাইনারি মান পাইছি 6টা। এখন আমি যদি এটা বিসিডি মান বের করি, এই যে 5 4 একটা দশমিক সংখ্যা, এর বিসিডি মান, তাহলে কি হবে? বিসিডি মান বের করতে গেলে আমার যে কাজটা করতে হবে, আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে বিসিডি দিই। তাহলে দেখেন এই যে 5 4 এর বিসিডি মান, 5 এর 4 বিশিষ্ট বাইনারি মান কত হবে? 5 এর জন্য হবে 1 2 4 8। আমরা হেক্সাডেসিমাল সংখ্যা যেভাবে বাইনারি মান বের করি প্রত্যেকটার জন্য 4 বিট করে, সেম কাজটা করব। যে 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। তাহলে 5 এর জন্য কোন কোন বিটগুলো প্রয়োজন? 4 আর 1 প্রয়োজন।
4 আর 1 এর মধ্যে 1 দিলাম, বাকিটা 0 দিলাম। তাহলে দেখেন কত হইতেছে, 4 আর 1 5। 2 প্রয়োজনে 2 এর উপরে 0, 8 প্রয়োজনে 8 এর উপরে 0। তাহলে এর মান পাইতেছি 0 1 0 1। আর 4 এর জন্য শুধু 4, বাকি 0 0 1 0 0। তাহলে আমি বিসিডি মান কত পাইতেছি দেখেন তো, 0 1 0 1 0 1 0 0। ঠিক আছে, বিসিডি। এই বিসিডি মান আর বাইনারি মান কি এক না। তাহলে নিচে লিখে দেবেন যে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে কি, হ্যাঁ, বাইনারি কোড এবং বিসিডি কোড কি এক নয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের বলছে যে অ্যাপের সরলীকৃত মান নির্ণয় করেন। সরি, অ্যাপের একটি সত্যক সারণী, এই মানটার জন্য একটা সত্যক সারণী তৈরি করতে হবে। সত্যক সারণীটা কি হবে, একদম ইজি একটা প্রশ্ন, ইজিলি। আমি ইতিমধ্যে কিন্তু সত্যক সারণী ক্লাস নিছি। আমার ভিডিওতে প্রথম ভিডিওটা প্রায় 1 ঘন্টার মতো আছে, ওইখানে সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার করা হয়েছে। আপনারা ওই ভিডিওটা দেখে পরে এখানে আসবেন। আশা করি অন্য কোনো ক্লাস করার কোনো দরকার নাই। হ্যাঁ, আপনারা এটা দ্বারাই এখান থেকে 10টা মার্ক নিয়ে নিতে পারেন। তাহলে আমার কি করতে হবে, এই যে গ নাম্বার, এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি, এটার একটা সত্যক সারণী তৈরি করতে হবে। আমি সত্যক সারণী তৈরি করি। সত্যক সারণী তৈরি করার জন্য আমার ইনপুট আছে কি, আমার ফার্স্টে দেখতে হবে ইনপুট ক্যাটাগরি আছে। সো দেখেন ইনপুট আছে কি এ বি সি, এখানেও এ বি সি এ বি সি এ বি সি। মানে যদি আমার এ বি সি মানে 3 রকম সংখ্যা থাকে, তাহলে ইনপুট 3টা। ঠিক আছে, এখানে এ একবার আছে, দুইবার আছে, তিনবার আছে। 3বার বিবেচনা আসবে না, আসবে একবার। তাহলে আমার ইনপুট হলো এ, আরেকটা ইনপুট হলো বি, আরেকটা কি সি। ঠিক আছে, আর এ বারও আউটপুট, বি বারও আউটপুট, সি আউটপুট। যদি এখানে আপনার ইনপুট থাকতো এ বি সি ডি থাকতো, তাহলে আমার ইনপুট হতো 4টা। ঠিক আছে, যদি শুধু খালি এ বি থাকতো, সি না থাকতো এর মধ্যে, তাহলে ইনপুট হতো 2টা। তাহলে আমার একটা সংখ্যা যদি একটা লেটার যদি 5 12 থাকে, 6 12 থাকে, 3 12 থাকে, তাহলে আমার বিবেচনায় আসবে একবার। তাহলে এ আসবে একবার বিবেচনায়, বি আর সি, এ বি সি ধরে সবটা ডিটেলস লেখা, তাহলে ইনপুট কয়টা 3টা। তাহলে আমরা জানি সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুট যদি 3টা হয়, তাহলে গড় হবে কয়টা 8টা। তাহলে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট। ঠিক আছে, আউটপুট কি কি আছে দেখেন, এবার আছে, আমি আইকে নিলাম এবার, বি বার আছে, এই যে বি বার, সি বার আছে, সি বার। ঠিক আছে, কেন এবার বি বার সি বার আলাদা নিচ্ছি, কারণ এখন আমি কি করবো, এবার বি সি একসাথে করবো। যে এ, এই যে এবার বি আর সি গুণ করলে আমি এবার বি সি পাবো। এখানে এ বি বার সি, এ বি বার আর এই সি গুণ করলে এই মানটা পাবো। ঠিক আছে, আবার এখানে আছে দেখেন এ বি সি বার, তাহলে এই যে এ বি আর এই সি বার গুণ করলে এই মানটা পাবো। এরপরে এ বি সি, তাহলে এ বি সি যদি গুণ করি তাহলে এই মানটা পাবো। আমি টোটাল ইনপুটটা সাজায় নিলাম। নেওয়ার পরে এরপরে আমি কি করবো, 3টের একসাথে যোগ করে দেবো, 4টের একসাথে যোগ করে দেবো। এখন আমি এখানে লিখবো যে, আমি একটু নিচে নেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখান থেকে নিই, একটা ইনপুট কি এ বি সি, এবার বি বার সি বার, সি বার আছে, এই যে সি বার। পরে আবার কি, যে এবার বি সি একসাথে, পরে আবার এ বি বার সি, পরে আবার এ বি সি বার, এ বি সি। এরপর এই টোটালটা একসাথে, তো টোটালটার জন্য আমি একসাথে অ্যাপ দিয়ে দিই। আপনারা কি করবেন, ইচ্ছা করলে অ্যাপ দিতে পারেন, যেহেতু ফাংশনটা কি, এটা যে অ্যাপ ইজ ইকুয়াল, আমি অ্যাপ দিয়ে দিলাম। অ্যাপ মানে কি, টোটালটা এখানে লিখে নেবেন। ঠিক আছে, আপনারা চাইলে অ্যাপ দিতে পারেন অথবা টোটালটা লিখে নিতে পারেন। এখন আমি এটার কাজ সমাধান করব। সমাধান করলে আমার ইনপুট যেহেতু 3টা, গড় হবে 8টা। এই যে দেখেন প্রত্যেকটা আমি আলাদা আলাদা করতেছি, এই যে এটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এখন প্রথম গড় কোনটা, আপনি দেখবেন ইনপুট হচ্ছে এ বি সি। ঠিক আছে, ইনপুট 3টা, গড় হবে 8টা, ইনপুট 2টা, গড় হবে 4টা, ইনপুট 4টা, গড় হবে 16টা। এইভাবে মনে রাখবেন। তো এখানে ইনপুট হিসেবে ডান পাশের যে গড়টা আছে, এই যে এইভাবে দাঁড়াইলে ডান পাশে আছে কি সি, তাহলে সি হলো প্রথম গড়, এরপরে দ্বিতীয় গড়, এরপরে তৃতীয়। ঠিক আছে,
আবার বললাম আমি কি ডান পাশে যে গড়টা আছে ডান পাশে আছে সি, সি হলো প্রথম গড়, এরপরে এরপরে বাম দিকে আসবেন, এটা বি হলো দ্বিতীয় গড়, এটা হলো তৃতীয় গড়। ঠিক আছে, যদি এরকম থাকতো এ বি সি ডি, ডি হইলো প্রথম গড়, এটা হলো দ্বিতীয় গড়, এটা তৃতীয় গড়, এটা চতুর্থ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার কাজ করতে হবে এখানে বাইনারি মান বসাইতে হবে। আমরা বাইনারি মান এভাবে বসাই, এই যে 1 2 3 শূন্য থেকে শুরু করি, 0 1 2 3 4 5 6 7, সরি 1 থেকে 1 2 3 4 5 6 7 8 8। ঠিক আছে, এখানে 8 এর বাইনারি মান বসবে এই পর্যন্ত, এখানে বাইনারি মান বসবে, এভাবে বাইনারি মানটা বসাবো। ঠিক আছে, আমরা এই হিসাবটা না করে আমরা টোটালি একটা হিসাব করব, যে প্রথম গড়ে প্রথম মানে এক, একটা জিরো একটা ওয়ান, ছয়টাই আছে একটা জিরো একটা ওয়ান লিখতে পারবেন। দ্বিতীয় গড় মানে একের, হ্যাঁ দ্বিতীয় গড় মানে দ্বিগুণ লিখবেন, দুইটা জিরো দুইটা ওয়ান, তৃতীয় গড়ে চারটা জিরো চারটা ওয়ান, মনে থাকবে। প্রথম করে একটা জিরো একটা ওয়ান, দ্বিতীয় করে দুইটা জিরো দুইটা ওয়ান, তৃতীয় করে চারটা জিরো চারটা ওয়ান। এই চারটা মনে রাখবেন, এই যে 1 2 4। প্রথম করে এটা একটা জিরো একটা ওয়ান, দ্বিতীয় করে দুইটা জিরো দুইটা ওয়ান, তৃতীয় করে চারটা জিরো চারটা ওয়ান। তাহলে প্রথম করে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দ্বিতীয় করে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, তৃতীয় করে চারটা জিরো চারটা ওয়ান। ঠিক আছে, আমার কিন্তু মান বসানো শেষ। এখন আমি কি করবো দেখেন, এখানে এ আছে, এখানে এ বার, তাহলে যদি এর মান জিরো হয় তাহলে এ বারের মান হবে ওয়ান। ঠিক আছে, মানে জিরো রে বার করলে হবে ওয়ান, সরাসরি মনে রাখবেন, যদি এর মান জিরো হয় বার করলে হবে ওয়ান, আর এর মান যদি ওয়ান হয় তাহলে বার করলে হবে জিরো। মানে ওয়ান রে বার করলে জিরো, জিরো রে বার করলে ওয়ান, এটা বলে বার বা নট বলে। এখানে দেখেন এর মান জিরো আছে, তাহলে এখানে হবে ওয়ান, জিরো ওয়ান ওয়ান ওয়ান, জিরো 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 জিরো। এই যে ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান। এখন বি বারের মান দিব, এখানে জিরো আছে তাহলে এখানে কি হবে ওয়ান, জিরোর বার করলে ওয়ান, ওয়ান এর বার করলে জিরো, জিরো ওয়ান ওয়ান জিরো জিরো। ঠিক আছে, এরপরে আমার সি বার, এটা তো সি বার, আমি সি বারের মানটা বের করে নেবো। এই যে সি বার আছে, সি বারের মানটা বের করে নেবো। এর মান জিরো তাহলে হবে ওয়ান, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো। ক্লিয়ার, আমার কিন্তু এই সবকটাই কি এখান থেকে সবকটা আউটপুট, আমি আউটপুট আস্তে আস্তে বের করতে। এখন আমার এনে কি বলছে এ বার বি সি, তাহলে আমি কি করব, এই যে এই এ বার আর এই বি আর এই সি গুণ করবো, মানে এই তিনটারে গুণ করে এখানে লিখবো এ বার বি সি, তিনটার মধ্যে গুণের সম্পর্ক। তাহলে আমি জিরো জিরো ওয়ান গুণ করলে কত, জিরো, জিরো ওয়ান ওয়ান গুণ করলে জিরো, প্রয়োজন আমরা ক্যালকুলেটর ইউজ করি, জিরোর সাথে যত কিছু গুণ করা সব জিরো। ওয়ান জিরো ওয়ান গুণ করলে জিরো, ওয়ান 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 গুণ করলে ওয়ান, জিরো 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 গুণ করলে জিরো, জিরো ওয়ান জিরো গুণ করলে জিরো, ওয়ান জিরো জিরো গুণ করলে জিরো, এরপরে ওয়ান ওয়ান জিরো গুণ করলে জিরো। ক্লিয়ার, আচ্ছা এখন আমি কি করব দেখেন, এই ঘরে এ বি বার সি, এই ঘরে হবে কোন তিনটে দেখা একটু, এই যে এ বি বার আর এই সি গুণ হবে, তাহলে আমার গুণ হবে যে এই যে এই যে এ বি বার সি, এই তিনটে গুণ হবে এ সি আর বি বার। তো দেখেন জিরো জিরো ওয়ান গুণ করলে জিরো, জিরো ওয়ান ওয়ান গুণ করলে জিরো, জিরো 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 গুণ করলে জিরো, জিরো সি এর মান ওয়ান, মানে জিরো থাকলেই জিরো। ঠিক আছে, এরপরে এই এর মান ওয়ান, ওয়ান আর এর মান জিরো, আবার এর মান ওয়ান, যেহেতু একটা গুণের ক্ষেত্রে জিরো এসে গেছে তাহলে এখানে জিরো, এখানে ওয়ান, এখানে ওয়ান, আবার বি বারের মান ওয়ান, তাহলে এনে হবে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো, তাহলে আমি জিরোতে দিই, এখানে ওয়ান, এই সি এর মান ওয়ান, কিন্তু বি বারের মান জিরো, যেহেতু জিরো তাহলে হবে কি ক্লিয়ার, সি এর মান যেহেতু জিরো তাহলে আমার আনসার কি হবে জিরো। এখন আমরা ওইটুকু দেখবো যে এখন এ বি সি বার গুণ করবো, এখন কোন তিনটা গুণ হবে আমার, এ বি আর হলো এই যে সি বার, এখন গুণ হবে তিনটা এ বি আর সি বার। এর ক্ষেত্রে যেহেতু চারটা জিরো আছে তাহলে আমি সরাসরি চারটা জিরো বসাই দিই, কারণ জিরো একটা থাকলে গুণের ক্ষেত্রে একটা জিরো থাকলে জিরো হয়ে যাবে। এখন দেখেন এর মান ওয়ান আছে, হ্যাঁ বি এর মান জিরো, যেহেতু জিরো আছে তাহলে জিরো বসাই দিই,
এর মান 1, বি এর মান 0 আছে, তাহলে 0 বসায় দিই। এর মান 1, বি এর মান 1, সি বারের মান 1, তাহলে এখানে হবে, আবার এখানে 1, এখানে 1, কিন্তু সি বারের ক্ষেত্রে কি এই যে 0, তাহলে কি হয়ে যাবে 0। মানে গুণের ক্ষেত্রে একটা 0 হইলে বাকিটা কি 0, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন আমাদের বলছে এ বি সি। এখন এই তিনটা এ বি সি, এখন গুণ হবে আপনার এ বি সি, ঠিক আছে? এই তিনটা 0 গুণ করলে, যেহেতু 4টা 0 আছে, তাহলে আমি 4টা 0 প্রথমে বসাই দিই, 4টা। এন্ড এর মান 1, বি এর মান 0, সি এর মান 0, তাহলে কি হবে 0। এর মান 1, বি এর মান 0, সি এর মান 1, তাহলে কি হবে 0। এর মান 1, বি এর মান 1, সি এর মান 0, তাহলে হবে 0। এর মান 1, বি এর মান 1, সি এর মান 1, তাহলে এখানে হবে। এখন আমার কি করতে হবে, এই যে এফ এর মানটা কি, এফ হলো যে এইটা, এইটা এবং এইটা এবং এটাকে যোগ করে, তাহলে আমার কি করতে হবে, এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা যোগ করতে হবে। তাহলে মনে রাখবেন, গুণের ক্ষেত্রে একটা 0 থাকলে বাকিটা 0 হবে, আর যোগের ক্ষেত্রে একটা 1 থাকলে বাকি কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1 এর সাথে যদি কিছু যোগ করবেন সব 1 হয়ে যাবে শতক সারণীর ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে একটা 0 থাকলে বাকি 0 হয়ে যাবে। সে আগে আমার দেখেন 0 0 0 যদি যোগ করে তাহলে হবে 0, 0 0 0 যোগ করলে 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 0, 1 0 1 0 যোগ করলে 1, 0 1 0 যোগ করলে 1, 0 0 1 যোগ করলে, তাহলে আমি আউটপুট কি পাইতেছি, এফ এর মান 0 0 0 0 0 1 1 1, ঠিক আছে? এই হলো আপনাদের তৃতীয় নম্বর সমাধানটা। এরপর আমরা বলছে এফ এর সরলীকৃত মান ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এখন আমার কি করতে হবে, এটাকে সরলীকরণ করতে হবে, তারপর ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। সো ন্যান্ড গেট দ্বারা কেমনে বাস্তবায়ন করে আমি কিন্তু ইতিমধ্যে ক্লাস দিছি। আপনারা যারা এখন এই ক্লাসটা করতেছেন, আপনারা চ্যানেলের প্লেলিস্টে চলে যান। প্লেলিস্টে কেমনে যাবেন আমি বলে দিই। ইতিমধ্যে আপনারা অনেক স্মার্ট, আপনারা জানি প্লেলিস্ট খুঁজে পাবেন, একটু একটু বলে দিতেছি। দেখবেন এরকম একটা বৃত্ত আছে আমার ওই যে প্রোফাইল পিকটা আছে, পিকটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে ওইখানে আপনি চ্যানেলটা খুঁজে পাবেন, ঠিক আছে? ওই চ্যানেলে আপনি প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে দেখবেন ডিজিটাল ডিভাইসের একটা প্লেলিস্ট আছে। ওইখান থেকে ডিজিটাল ডিভাইসের যে মেইন ক্লাসটা আছে, ক্লাসটা করবেন। এরপরে সবগুলো বোর্ড প্রশ্ন সলভ করা আছে, ওই সলভ বোর্ড প্রশ্নগুলো সমাধান করবেন, ঠিক আছে? সো দেখেন, আমি এটা নেন শতক সারণী করবো, সরি, এটা সরলীকরণ করব, ফার্স্টে করব সরলীকরণ, এরপরে কি করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। আমার ঘ নাম্বার প্রশ্ন যে কি বলছে, অ্যাপ এর সরলীকৃত মান ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, ঠিক আছে? তো অ্যাপ এর সরলীকৃত মানটা আমি কেমনে বাস্তবায়ন করব, ঠিক আছে? আগে সরলীকরণ করি। সরলীকরণ করতে গেলে আমার দেখতে হবে কমন যায় কি জিনিস। এখানে এই দুটার মধ্যে কি কমন যায় দেখেন তো, এই দুটার মধ্যে কমন যায়, এখানে এ বার এখানে এ, তাহলে এ কমন যায় না। এখানে বি, এখানে বি বার কমন যায় না। এখানে এখানে সি, এখানেও সি, এখানেও সি, আমি সি কমন নিতে পারি, কিন্তু সি কমন নিলে কোনো বেনিফিট আসবে না। সি কমন নিলে কোনো বেনিফিট আসবে না, কেন আসবে না দেখেন, সি যদি কমন নেই তাহলে তাকে এ বার বি প্লাস এ বি বার, সি কমন নিলে থাকে এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার এ এক জোড় বি সূত্র চলে যাবে, যেটার ক্ষেত্রে আমি লিখতে পারি এ এক জোড় বি। যেহেতু এক জোড় বি চলে আসে, তাহলে আমি এটা লিখবো না, এক জোড় বি লেখা যাবে না। এক জোড় বি লিখলে আমি এখানে আটকে যাবো, আর নিচে যাইতে পারবো না। তাই আমি সত্যক সরণীর ক্ষেত্রে, আমি সরলীকরণের ক্ষেত্রে এমন একটা জিনিস কমন নিব, কমনের পরে যে অংশটা থাকবে ওটা কোন সূত্রে পড়বে, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি, এইখান থেকে যদি আমি এ বি কমন নেই, তাহলে আমি যদি সি বার প্লাস সি পাইতেছি, তাহলে আমার একটু কাজে আসে। এবার বি সি প্লাস এ, বি বার সি প্লাস, এখান থেকে এ বি কমন নিলাম, এই যে এখানে এ বি আছে, এখানে এ বি আছে, আমি এ বি কমন নিয়ে নিলাম, তাকে কি সি বার প্লাস সি, তাহলে এবার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি ইন্টু সি বার প্লাস সি সমান কি 1, তাহলে আমার কি থাকে, এবার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি, 1 এর সাথে গুণ করলে এ বি। গুণের ক্ষেত্রে 1 এর কোনো ভ্যালু নাই, যে সূত্রটা পরে এরকম যে এ ইন্টু 1 ইজ ইকুয়াল কি এ। আবার আরেকটা সূত্র আছে, এ বার প্লাস এ ইজ ইকুয়াল কত 1, মনে রাখবেন। এই যে এটা সি বার প্লাস সি ইজ ইকুয়াল 1 লিখলাম, আর 1 এর সাথে গুণ করলে এ বি হয়ে গেছে। এখন দেখেন এই দুটোতে কি কমন যায়, আমি এই দুটোতে কমন নিতে পারি, এ কমন নিতে পারি। এ কমন নিলে একটা সূত্র পড়ে, আমি দেখাইতেছি। আমি যদি এটি কমন নেই, এবার বি সি প্লাস এ কমন নিলাম, তাকে বি বার সি প্লাস বি। সো আমার একটা সূত্র আছে,
এ বি বার প্লাস বি, মানে যদি এনে একটার উপরে বার থাকে আরেকটার উপরে ভার না থাকে, এই দিক দিয়ে একটা থাকে এই দিক দিয়ে দুইটা থাকে, একটার উপরে বার আরেকটার উপরে ভার না থাকে, এই ক্ষেত্রে আমি বন্টনের একটা সূত্র লিখতে পারি। এই বি রে এর সাথে যোগ করবো, এর সাথে যোগ করবো, যেহেতু এই দুটো গুণ আর এটা প্লাস, এটার সাথে এটার যোগ করবো, এটার সাথে এটার যোগ করবো, এর সাথে বি যোগ করবো, এ প্লাস বি ইন্টু এই যে ইন্টুটা বি বার প্লাস বি। ঠিক আছে, তো আমার এখানে কি আছে দেখেন, এ বার বি সি প্লাস এ ইন্টু বি বার প্লাস বি ইন্টু সি প্লাস বি। দেখেন এবার বিসি প্লাস এ ইন্টু বি বার প্লাস বি সমান কি 1, আমার থাকে কি সি প্লাস বি। এখন আমি কি করতে পারি, যদি গুণ করি তাহলে আমার 1 উঠে যাবে, এবার বিসি প্লাস 1 উঠে গেলে তাকে এ ইন্টু, গুণের ক্ষেত্রে 1 এর কোনো ভ্যালু নাই, সি প্লাস বি। তাহলে আমি যদি এখন আবার গুণটা নামাই, এ বি সি প্লাস এ দিয়ে সি দিয়ে গুণ করলে এ সি প্লাস এসি প্লাস এবি। ঠিক আছে, এখন দেখেন তো আমি আরো কি কমন নিতে পারি, এখান থেকে আমি এই যে এই দুইটা থেকে আমি ইচ্ছা করলে কি কমন নিতে পারি, সি কমন নিতে পারি। তাহলে এই যে এ আর এ বার থাকবে, তাহলে এখানে আরেকটা সূত্র পড়ে, তাহলে আমি এখান থেকে এ কমন নিয়ে নিই, সরি সি কমন নিয়ে নিই, সি কমন নিয়ে নিই। ঠিক আছে, তাই কি এ বার বি প্লাস এ প্লাস এ বি। ঠিক আছে, সি কমন নিয়ে নিলে এখন দেখেন আমি সূত্র লিখবো, এবারের সাথে এ যোগ করবো, এবার প্লাস এ, এরপরে এ প্লাস বি প্লাস এ বি। ঠিক আছে, এবার প্লাস এ প্লাস এন, আমি এটা মুছে দিই, মুছে দিয়ে বাকিটা এখানে সমাধান করি। এখন দেখেন আমার কি থাকতেছে, আমি যদি এখানে লিখি যে এবার প্লাস এ সমান 1, তাহলে তাই কি আমার সি ইন্টু 1 প্লাস এ প্লাস বি ইন্টু প্লাস এ বি। আমার কি থাকে, সির লগে 1 গুণ করলে 1 উঠে যাবে, সি ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। কি থাকে, এটাতে এটা গুণ করলে কি থাকে দেখেন, এস সি প্লাস বিসি, এর সাথে সি গুণ করবো, সির সাথে এ গুণ করলে, সির সাথে এ গুণ করলে এসি, এই যে প্লাস সির সাথে বি গুণ করলে বিসি প্লাস এবি। এখন দেখেন আমার এখানে কিন্তু আর কিছু কমন যায় না, যদি আমি এখানে সি কমন নিই তাহলে আমি আবার এই জায়গায় চলে যাব, এখান থেকে যদি বি কমন নিই তাহলে আবার ঠিক এরকম একটা সেম কাহিনী চলে আসবে, তাহলে আমার আউটপুটটা চলে আসলো এসি প্লাস বিসি প্লাস এবি। এটা হলো আমার সরলীকৃত মান, এর নিচে আমি যাইতে পারি না, যেহেতু যাইতে পারি না এখন এই অংশটার আমি কি করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। এই অংশটার ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, এই অংশটার ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করলে কি হয় দেখেন, হ্যাঁ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে এখন লিখবেন যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, এখন সরাসরি আমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, এসি প্লাস বিসি প্লাস এবি, এনে লিখে দেন যে এসি প্লাস বিসি প্লাস এবি কে নিচে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। ন্যান্ড গেটের কাহিনী কি, ন্যান্ড গেটের কাহিনী হলো আমার এই প্লাস বাইঙ্গে গুণ করতে হবে এবং গুণের উপরে বার দিতে হবে। ইতিমধ্যে কিন্তু আমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়নটা দেখাইছি, আপনারা ওইখানে দেখে যদি এখানে আসেন তাহলে দেখবেন বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে দুটো বার দিই, কারণ আমি জানি এর উপরে দুইটা বার দিলে বারে বারে কাটলে এই থাকে। ঠিক আছে, দুইটা সূত্র, বারে বারে কাটা যায়, দুইটা করে বার আমি প্রয়োজনে দিতে পারি, কারণ বারে বারে কাটলে এটাই থাকে। এখন আমি একটা বার ভাঙিয়ে দিচ্ছি, এই বারটা ভাঙবো, তো বাংলে দেখেন কি থাকে, এই যে এসসি, হ্যাঁ এসসি, এই যে বারটা ভাঙছি না, বারটা ভাঙলে এই সূত্র এটা, এ প্লাস বি এর উপরে যদি বার থাকে তো বাংলে হয় এ বার ইন্টু বি বার, মানে বার বাংলে প্লাস হয়ে যায় গুণ, এবার ইন্টু বি বার, বার প্লাস হয়ে যায় গুণ। তাহলে আমার কি থাকলো এসি, এই যে এটা ভাঙ্গে এর অর্ধেকটা বার দিলাম ইন্টু বিসি, এটা আরে অর্ধেকটা দিলাম, এই যে অর্ধেকটা এর দিলাম ইন্টু এবি, এই যে অর্ধেকটা দিলাম। তাহলে আমি কি করছি দেখেন, এই যে এখানে ভাঙ্গে দিছি, এই যে প্লাস হয়ে গেছে গুণ, আর এই এই বারের এই বারের অর্ধেক এ পাইছে, অর্ধেক এ পাইছে, অর্ধেক এ পাইছে, তিনটা বন্ধ করে তিনজন দিয়ে দিছি, আর উপরে বারটা রয়ে গেল। আমার কিন্তু ন্যান্ড গেট হয়ে গেছে, আমার ন্যান্ড গেট হয়ে গেছে। কেন ন্যান্ড গেট হয়ে গেছে দেখেন, এই যে তিনটা গুণ হয়ে গেছে এবং গুণের উপরে বার আছে। এখন আমি কি করব, এই অংশটা দেখে দেখে একটা চিত্র আঁকবো। ঠিক আছে, একটা চিত্র আঁকবো, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে চিত্র আঁকতে হবে। তো চিত্র আঁকতে গেলে আমার ইনপুট কেটা, এ বি সি, তিনটে ইনপুট, আমি ফার্স্ট ইনপুট নিয়ে নিই, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট। ঠিক আছে, প্রথমে কি বলছে এসি, এই যে এ সি, এন্ড গেট, এন্ড গেট, উপরে বার আছে, এই যে বার আছে, তাহলে আমি একটা
নট যুক্ত করে দিলাম। তো আমার কি হয়ে গেল এসি বার। ঠিক আছে, আরেকটা অংশ কি বিসি, এই যে বি আর সি, আবার একটা এন্ড গেট, আরেকটা নট করে দিলাম বিসি বার। আবার কি আছে এ বি, এ বি, আরেকটা এন্ড গেট, এই যে নট এ বি বার। ঠিক আছে, তিনটা আলাদা আলাদা বার হয়ে গেছে। এখন এই যে এই অংশটা এই অংশটা আর এই অংশটা একসাথে গুণ করে দিব। এখন আমি এই তিনটারে একসাথে গুণ করে দেব। এই যে হলো আমার গুণ, গুণে কি আছে এন্ড গেট, এনে কি যুক্ত হবে একটা নট যুক্ত হবে। তাহলে আমার আউটপুট কি পাইতেছি এসি বার ইনটু ডিসি বার ইনটু এবি বার, এই নটের জন্য হোল বার। ঠিক আছে, নটের জন্য হোল বার। তাহলে আমার কি হয়ে গেল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেল। ঠিক আছে, সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো থাকবেন। ইতিমধ্যে আমরা এই ক্লাস থেকে বিদায় নিতেছি। আবার আগামী ক্লাসে আমরা নিয়ে আসতেছি আহ রাজশাহী বোর্ড 2023 সমাধান নিয়ে আসতেছি। আপনারা যারা ক্লাসটা দেখছেন, যদি ক্লাসটা ভালো থাকে, লাইক লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করেন যাতে পরের ক্লাসটা নোটিফিকেশনটা আপনার কাছে প্রথমেই যায়। সো আল্লাহ হাফেজ।